বাংলাদেশ জাতীয় ক্রিকেট টিম চীনের সাথে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে। তো এই নিউজটা বর্তমান ক্রিকেট পাড়ায় আলোচনা সমালোচনা। তো এর মধ্যে আমি হঠাৎ গিয়েছিলাম ক্যালকুলেটার কিনতে, দেখি ক্যালকুলেটার কোনো দোকানে স্টক নেই। তো ভাবলাম হঠাৎ করে ক্যালকুলেটার স্টক নেই, কারণটা কি। তারপর ক্যালকুলেটারের একটা পেজ থেকে আমি মেসেজ দিলাম, তারা বললো যে আমাদের ক্যালকুলেটার কিছুদিন পর স্টক হবে। তো আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম হঠাৎ এরকম ক্যালকুলেটার নাই কেন। তারা বললো যে বাংলাদেশ আর চীনের মধ্যে একটা খেলা হওয়ার কথা ক্রিকেট, সেটার জন্য নাকি ক্যালকুলেটার নিয়েছে। তো মাথায় একটু টেনশনই লাগলো, খেলাধুলার সাথে ক্যালকুলেটারের কী সম্পর্ক। তো ভাবতে ভাবতে মোটামুটি একটা আইডিয়া আসলো যে বাংলাদেশ সোজা কথা মিরপুর মাঠ ছাড়া তাদের আবহাওয়া কন্ডিশন মানিয়ে নিতে পারে না। তো যদি খেলা হয় চায়না, তাহলে তো কারো টেম্পারেচার 32, কারো 44। তো সেই হিসাবে যদি চীন আগে ব্যাটিং করে তাহলে 120 যদি করেই, তাহলে কে কত রান নিবে সেই হিসাবে মানুষ হিসাব করতে ক্যালকুলেটর হয়তো নিয়েছে, এরকম কিছু মনে হয়। আর যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে যদি 100 রান পার করে, তাহলে আলহামদুলিল্লাহ। চীন যদি ভুলে যেতে যায়, তো সব যোগ বিয়োগ মিলানোর জন্য মানুষ নাকি ক্যালকুলেটার নিয়েছে। আসলে এটা একটা জোক বললাম। তো আমি আসলে আগ্রহ হয়ে দেখলাম যে বাংলাদেশ চীন বর্তমান আইসিসি র্যাঙ্কিংয়ে কত। তো দেখতে দেখতে দেখলাম যে টেস্ট ফরম্যাটে চীন নেই, ওডিআই তো নেই, এবং টি-20তে আছে আর্জেন্টিনা, ব্রাজিল, চায়না, মায়ানা, আমেরিকা সব পার করে গেলাম। 89 নাম্বারে দেখি মাগো চীন 89 নাম্বারে। তো এই চীনের সাথে যদি বাংলাদেশ ফ্রেন্ডলি ম্যাচ খেলে, বাইসেন আমাদের টি-20তে এত অবস্থা ভালো যে আমরা ওমানের সাথে টি-20 খেললাম, তা মনে হয় যে আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, যায় অবস্থা। তো বাইসেন যদি চীনের সাথে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়, তো অনেকে বাজে কমেন্ট করছে, অনেকে এটা জীবনে চীন জিততে পারবে না, অনেকে বাংলাদেশ জিততে পারবে না। আমি তাদেরকে একটা মেসেজ করলাম, ভাই এটা কী জন্য বলেন, বাংলাদেশ তো অন্যরকম সেরা একটা টিম। তারা বললো, ভাই আপনি যখন বৃষ্টি নামে, যখন শ্যাওলা পড়ে, তখন কিছু মানুষ স্লিপ খায়, আর কিছু মানুষ আছে শুকনা জায়গাও স্লিপ খায়। বাংলাদেশ হলো ওরকম একটা টিম যেখানে শুকনা জায়গাও মাঝে মাঝে স্লিপ খেয়ে বসে থাকে। তো আসলে পরিশেষে আমরা বলি যে চীনের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ হওয়ার কথা চলতে আছে বাংলাদেশে। আমাদের উপদেষ্টা মহোদয় বলল যে চীনের সাথে একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে, সেখানে বাংলাদেশ এবং চীনের মধ্যকার যে খেলাধুলার সম্পর্ক সেটা উন্নয়ন হবে। এখন উন্নতি আমরা সবাই চাই, কিন্তু ঘটনা হলো এত মনে হয় খেলাটা হবে না। কারণ হলো গিয়া এটা ক্রিকেটের রুলস অনুযায়ী মোটামুটি মনে করো বাংলাদেশ হয়তো 10-এর নিচে আছে, আর চীন 89 নম্বরে। এত দূরে কোনো র্যাঙ্কিংয়ের দলের সাথে খেলা হয়তো দিবে না। তো দিলে হয়তো এতটুকু ভালো হতো, খেলাধুলার সাথে বাংলাদেশ এবং চীনের সম্পর্কটা ভালো হতো। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।